তার ভিত্তিতে প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে। এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি, তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। আলোচনার এক পর্যায়ে তারা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন, আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি। মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও, এখানে তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক